আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু আগের লেকচারে আমি একটা কথা বলছিলাম যে একটা স্পেশাল সূত্র দেখাবো। চলো আমরা উপবৃত্তের সূত্রাবলীর মধ্যে স্পেশাল একটা সূত্র দেখাবো। তার আগে একটা কথা বলে নিই, উপবৃত্তের কিন্তু প্রায় 20 থেকে 21টার মতো সূত্র হয়। ওইখানে আমরা দেখছিলাম মনে হয় যে 13টার মতো সূত্র। এছাড়াও আমরা কিছু সূত্র বাকি লেকচারগুলোতে দেখব, কিন্তু আজকে এখন একটা স্পেশাল সূত্র তোমাদেরকে দেখাবো। চলো, স্পেশাল সূত্রটা কি সেটা একটু আমরা দেখাই। স্পেশাল তো স্পেশাল সূত্রটা এই কারণে বলতেছি, কারণ ছোট একটা মান থাকবে। এটা আসলে আমরা যদি অঙ্কের মধ্যে বড় বড় অঙ্কের মধ্যে করতে চাই, মানে ছোট ছোট সূত্র যদি ইউজ করে ফেলে আমাদের অঙ্কটা বড় হবে না। এই কারণে এটা আমি স্পেশাল বলতেছি। তো দেখো, এজ গ্রেটার দেন বি এর জন্য উপবৃত্তের চিত্রটা সাধারণত কিরকম হয়ে থাকে সে বিষয়টা আমরা দেখি। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছি, এই যে আঁকাই আছে, তাও আমি এখানে অতিরিক্ত আরেকটা চিত্র আঁকবো। খেয়াল করো, এই যে এরকম হবে, তাই না? তো তোমরা জানো যে এ বাহুটা হচ্ছে কি বড়, এ বাহুটা হচ্ছে কি স্যার বড়। ওভারল্যাপিং করে ফেলতেছি, বাট ব্যাপার না, তুমি বুঝতে পারলেই হলো। এটা হচ্ছে কি আমার বৃহৎ অক্ষ, এটা হচ্ছে কি আমার ক্ষুদ্র অক্ষ। তো তোমরা জানো এই যে এদিকে একটা উপকেন্দ্র থাকবে, এটার কারণে এদিকে একটা উপকেন্দ্র থাকবে। তো আমি তোমার একটা কথা বলতেছি যে এই উপবৃত্তের উপরস্থ আমার ইচ্ছা যে কোনো জায়গায়, তোমার ইচ্ছা নিতে পারো, সমস্যা নেই। তো এই উপবৃত্তের উপরস্থ যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম, ধরো যে বিন্দুটা নিলাম পি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে আমি একটা কথা বলতেছি, ওকে, সেটা হচ্ছে এখানে একটা উপকেন্দ্র আছে, এখানে একটা উপকেন্দ্র আছে। তো এই উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, মানে এই দুইটা উপকেন্দ্র এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, তাদের যোগফল হচ্ছে এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। কথাটা কি বুঝছি? না, মনে হচ্ছে বুঝছি না। ওকে, দেখো আর একটু সুন্দর করে বলি। এই উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু নাও পি। ওকে, তো উপকেন্দ্র আছে কয়টা? দুইটা, এখানে একটা এখানে একটা। তাহলে এই উপকেন্দ্র থেকে এখানে যতটুকু দূরত্ব, এই উপকেন্দ্র থেকে এইখানে যতটুকু দূরত্ব, এই দুইটার যোগফল হচ্ছে এই বৃহৎ অক্ষের সমান। তার মানে হচ্ছে এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়াল হচ্ছে বৃহৎ অক্ষ এখানে কে, এখান থেকে এটুকু কি 2a না, কারণ a ইজ গ্রেটার দেন b এর জন্য 2a। বুঝতেছি না? বোঝা যদি এখনো না যায় আরো সহজ করে দিই। মনে করো এই দুইটা উপকেন্দ্রের মধ্যে দুইটা প্যারেক বসাইছো, বসায় এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমপরিমাণ, ধরো যে দুইটা প্যারেক নিছো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমপরিমাণ সুতা নিছো। বলতে পারো এইখানে আমরা এতগুলো সুতা নিব কিভাবে? ভাই এটা তো 360 ডিগ্রি, 180 ডিগ্রিতে দেখাচ্ছি। তো খেয়াল করো, এইখানে দুইটা উপকেন্দ্র দুইটা প্যারেক দেওয়াইছি, এই বৃহৎ অক্ষের সমান দৈর্ঘ্যের সুতা নিলাম, নিয়ে এই 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 উপবৃত্তের উপর আছে এখানে একটা বিন্দু, এখান থেকে একবার নিয়ে ঘোরায় নিয়ে আসো, তাহলেই তুমি একটা উপবৃত্ত পেয়ে যাবা। বোঝা গেছে? তার মানে হচ্ছে এই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম, এই দুই উপকেন্দ্রের যে তাদের দূরত্বের যোগফল হচ্ছে কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। এখন আমি আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, যে কোনো ইচ্ছা হতে পারে, সমস্যা নাই। আমার ইচ্ছা হলো স্যার আমি এই বিন্দুটা এখানে না নিয়ে এখানে নিব, কোনো সমস্যা আছে? কথায় কোনো ভেজাল আছে? না, ভেজাল নাই। আর ভেজাল থাকলেও মানে আসলে কথা হলো যে ভেজাল নেই, ভেজাল আছে। ওয়াজের মধ্যে বলে না যে আসলে শ্রোতা বুঝতে পারে না যে আসলে এটা কি আসলেই ভেজাল, মানে তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এরকম বিষয়টা। তার মানে এই উপবৃত্তের প্রস্থ এখানে একটা বিন্দু নিলাম, এই তোমার এই উপকেন্দ্র থেকে এখানে যতটুকু দূরত্ব আছে এবং এই উপকেন্দ্র থেকে এখানে যে দূরত্ব আছে তাদের যোগফল হবে, তাদের যোগফল কি হবে? এই তোমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। তার মানে এখানে এখন আমি এই উপবৃত্তের প্রস্থ এখানে বিন্দু নিলাম পি, এক্স কমা হচ্ছে কি ওয়াই। এখন আমি একটু বলি, বুঝো, এই কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ছিল এই, আর আমি কি বলতেছি বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান এই দুইটা উপকেন্দ্র। তাহলে মানে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব হবে, এটা কিন্তু সমানভাবে দেখো, এখানে এখানে যতটুকু দূরত্ব, এখানে এখানে ততটুকু দূরত্ব, যদি বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হয়, তার মানে এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু তোমার এ। এখন দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই যে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এখানে এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এ, এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই। আবার একটা খেয়াল করো, এখান থেকে কিন্তু ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? বি, এখান থেকে এখানে কি বি। তাহলে এই সমকোণী ত্রিভুজটা চলো এখানে একটু আঁকি, তোমার জন্য সহজ হবে। তার মানে এইটা ছিল এ, এইটা ছিল বি, আর এইটা ছিল তোমার হচ্ছে এই। এখান থেকে কিন্তু আমি একটা সূত্র তৈরি করতে পারি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ডি স্কয়ারটা এই পাশে নিয়ে আসো,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ এর স্কোয়ার। এখন আমরা বর্গমূল করে দিব। তো বর্গমূল যদি করে দেই তাহলে এইটা কাটা আমি বলতে পারি আলটিমেটলি এ ইকুয়াল হচ্ছে কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা স্পেশাল বিষয় তোমার আমি দেখাই দিলাম। তার মানে যেখানেই তুমি এই পাবা সেখানেই তুমি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাতে পারবা। এখন এটা তো a গ্রেটার দেন b এর জন্য, তো b গ্রেটার দেন a এর জন্য কি হবে? ওকে, b গ্রেটার দেন a এর জন্য এরকম হবে যে b ইকুয়াল হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার। কোনো প্যারা নাই, যেখানে a পাবা সেখানে তুমি a রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বসাতে পারবা, যেখানে b থাকবে সেখানে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বসাতে পারবা। এখন কথা হলো বিষয়টা একটু বুঝাই দিই। দেখেন, মনে করেন এইটুকু মান যদি বের করতে চান, হ্যাঁ, শর্টকাট যদি না করেন, এর মান বসাইতে হবে, উৎকেন্দ্রিকতার মান বসাইতে হবে। কথা বুঝছেন? তো আসলে উৎকেন্দ্রিকতা দুই যে বড় একটা সূত্র আছে ওইটা বসাবা, ওইখানে মান বের করবা, তারপরে এর সাথে গুণ করবা, দুইটা প্রসেস করা লাগে। কিন্তু তুমি যদি এই সূত্রটা জানো যে a ইকুয়াল রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, ডিরেক্ট বসাইতে পারবা। কারণ তোমাকে যখন পরীক্ষায় দিবে তখন কিন্তু এই আদর্শ আকার অটোমেটিক থাকবে, যেখানে তুমি এর মান জানবা, b এর মান জানবা। এই সূত্র জানলে তো উৎকেন্দ্রিকতা বের করা লাগবে না, ডিরেক্ট তুমি এখানে লিখতে পারবা রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তো আমি বললাম যে 20-21টা সূত্র তৈরি করা যায়, মাত্র তো দেখালাম হচ্ছে 13টা, আর কয়েকটা সূত্র দেখাই দিই যেগুলো আপনার পরীক্ষায় লাগবে, এবং বাকিগুলো অ্যাডমিশনের জন্য রেখে দেন। যখন অ্যাডমিশন ক্লাস দিব তখন আসলে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাই দিব। ওকে, চলো আমরা কয়েকটা স্পেশাল মেথড সূত্র দেখবো। সেগুলো কি একটু বুঝো। তোমাকে কেউ যদি বলে যে উপকেন্দ্র থেকে, হ্যাঁ, উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত? আরেকটা যদি বলে উপকেন্দ্র থেকে বিপরীত, অনুরূপ না কিন্তু স্যার, বিপরীত। আর এক এক বই এক একটা বলে, অনুরূপের জায়গায় তোমার হচ্ছে কি নিকটও বলতে পারে, একই কথা। এই কথাগুলো একটু অল্টারনেটিভ ওয়ার্ডগুলো তোমার জানা থাকা লাগবে। নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত? বিষয়টা বুঝে কি বলছে, উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক। তাহলে আমি মনে করলাম যে এটা একটা উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে অনুরূপ মানে সামনে, নিকটতম। তাহলে এটার নিকটতম কিন্তু নিয়ামক এটাই, এটা না। তাহলে উপকেন্দ্র থেকে তার নিকটতম, উপকেন্দ্র থেকে তার অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, মানে এইখান থেকে এইটুকু দূরত্ব চাইছে, এইখান থেকে এইটুকু দূরত্ব। তাহলে তুমি কি জানো স্যার, সম্পূর্ণটার দূরত্ব হচ্ছে a বাই e। সম্পূর্ণটার দূরত্ব কি a বাই e, সম্পূর্ণটা। তাহলে তোমার এইটুকুর দূরত্ব কত? a e। তার মানে সম্পূর্ণটার দূরত্ব যদি a বাই e হয়, আর এই কেন্দ্র থেকে উপকেন্দ্র মানে এইটুকুর দূরত্ব যদি তোমার a e হয়, তাহলে সম্পূর্ণটা থেকে এইটুকু যদি বিয়োগ করে দাও স্যার, তুমি এইটুকু পেয়ে যাবে না। দেখো তো আমার কথাটা আবার বলি, যে সম্পূর্ণটা যদি তোমার a বাই e হয় আর এইটুকু যদি a e হয়, সম্পূর্ণটা থেকে এইটুকু যদি বিয়োগ করে দাও এইটুকু পাবা না। তার মানে এই তোমার কেন্দ্র থেকে নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব যদি a বাই e হয়, কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি a e হয়, তাহলে টোটালটা থেকে এইটুকু বিয়োগ করে দাও, তখনই কেন্দ্র থেকে নিকটতম নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা। তাহলে টোটালটা হচ্ছে তোমার a বাই e মাইনাস a e, এরকম আসবে পরীক্ষায়। তারপরে খেয়াল করো, এই উপকেন্দ্র থেকে বিপরীত বলতেছে নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে উপকেন্দ্র আছে না, এটা থেকে এটা আমি ধরলাম আর কি, এই উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামক স্যার এইটার মধ্যবর্তী দূরত্ব। তো এইখান থেকে এইটুকুর দূরত্ব এই, আর এইখান থেকে সম্পূর্ণটা দূরত্ব a বাই e। আবার বলি, কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই, আর এই কেন্দ্র থেকে এই নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব a বাই e। তার টোটালটা যোগ করে দাও, এই যোগ হচ্ছে a বাই e, এইটুকু যোগ এইটুকু, তাহলে তো তুমি পেরে যাচ্ছ। এই একটা বিষয় খেয়াল রাখবা, তাহলে বাকি যে কোনো কিছুই বলুক না কেন, যে কেন্দ্র থেকে নিকটতম শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে বিপরীত শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, সমস্যা নাই, তুমি একটা থেকে একটা বিয়োগ করবা, একটা থেকে আরেকটার সাথে যোগ করবা, যে কন্ডিশন বলবে যেভাবেই বলো তুমি পারবা আশা করি। এভাবে আমরা প্রায় 20টার মতো সূত্র এখানে তৈরি করতে পারি। তো আশা করি তোমরা আজকের লেকচারটা খুব ভালো করে বুঝতে পারছো। পরবর্তী লেকচারের অপেক্ষায় থাকো, দেখা হবে ইনশাল্লাহ।